বন্ধুরা, আজকের ভিডিও তৈরি করেছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এক নম্বর প্রশ্ন আছে, মুজিবুর রহমান কবে আত্মজীবনী লেখা শুরু করেন? শেখ মুজিবুর রহমান আত্মজীবনী লেখা শুরু করেন 1967 সালে। অসমাপ্ত আত্মজীবনী কয় খণ্ডে পাণ্ডুলিপি আকারে পাওয়া যায়? পাণ্ডুলিপি আকারে পাওয়া যায় 4 খণ্ডে। অসমাপ্ত আত্মজীবনীর পাণ্ডুলিপি কবে শেখ হাসিনার হস্তগত হয়? শেখ হাসিনার হস্তগত হয় 2004 সালে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে কত সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি চিত্রায়িত হয়েছে? পূর্ব বাংলার রাজনীতি চিত্রায়িত হয়েছে 1954 সাল পর্যন্ত। শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 17 মার্চ 1920 সালে। 6 নম্বর প্রশ্ন আছে, অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে বঙ্গবন্ধুর বিএ পাশ করেন। বঙ্গবন্ধু বিএ পাশ করেন কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় হতে। 7 নম্বর প্রশ্ন আছে, আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1949 সালে। 8 নম্বর প্রশ্ন আছে, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন শেখ মুজিবুর রহমানের পোস্ট কী ছিল? শেখ মুজিবুর রহমানের পোস্ট ছিল যুগ্ম সাধারণ সম্পাদক। শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন কবে? অসহযোগ আন্দোলনের ডাক দেন 7 মার্চ। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন প্রকাশনা হতে প্রকাশিত হয়? ইউনিভার্সিটি প্রেস হতে প্রকাশিত হয়। পরের প্রশ্ন আছে, শেখ মুজিবুর রহমান কবে প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেন? শেখ মুজিবুর রহমান 1972 সালে প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেন। 2 নম্বর প্রশ্ন আছে, শেখ মুজিবুর রহমান কবে রাষ্ট্রপতির আসনে আসীন হন? রাষ্ট্রপতির আসনে আসীন হন 1975 সালে। 3 নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের প্রকাশক কে? বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের প্রকাশক মহিউদ্দিন আহমেদ। 4 নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের গ্রন্থস্বত্ব কার? গ্রন্থস্বত্ব বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের, শেখ হাসিনার নয়, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের। 5 নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধুর মহাপ্রয়াণের কত বছর পরে তার লেখাগুলো শেখ হাসিনার কাছে হস্তগত হয়? 29 বছর পরে। 6 নম্বর প্রশ্ন আছে, ঐতিহ্যবাহী ধানমন্ডির 32 নম্বর সড়কের বাড়িটি বর্তমানে কত নম্বর? 6 ক, সড়ক নম্বর 11, বাড়ি নম্বর 10। 7 নম্বর প্রশ্ন আছে, অসমাপ্ত আত্মজীবনীর হাতের লেখা কার? 7 ক নম্বর, বঙ্গবন্ধুর নিজের। 8 নম্বর প্রশ্ন আছে, সর্বশেষ বঙ্গবন্ধু কবে গ্রেপ্তার হন? বঙ্গবন্ধু গ্রেপ্তার হন 25 মার্চ 1971 সালে। 9 নম্বর আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে স্বদেশ প্রত্যাবর্তন করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি 1972 সালে। 10 নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বইটির পৃষ্ঠা সংখ্যা কত? অসমাপ্ত আত্মজীবনী বইটির পৃষ্ঠা সংখ্যা 329। 11 নম্বর প্রশ্ন আছে, অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্রশ্নটি 35তম বিসিএসে পড়েছিল।
বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে চেয়ার স্থাপিত হয় কত সালে? 1999 সালে। 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলায় কতজন মৃত্যুবরণ করেন? 24 জন। অসমাপ্ত আত্মজীবনীর পাণ্ডুলিপি কে শেখ হাসিনাকে দেন? শেখ হাসিনাকে দেন তার ফুফাতো ভাই। অসমাপ্ত আত্মজীবনী বই বের করার পেছনে অক্লান্ত পরিশ্রম করেন কে? অক্লান্ত পরিশ্রম করেছেন শেখ হাসিনা, করেছেন শেখ রেহানা, করেছেন বেবি মওদুদ, করেছেন সবগুলো। পাঁচ নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধু কত সাল পর্যন্ত তার আত্মজীবনী লিখেছেন? বঙ্গবন্ধু 1955 সাল পর্যন্ত তার আত্মজীবনী লিখেছেন। আত্মজীবনী লেখার সময়কাল কত, অর্থাৎ কোন সময়ের মধ্যে তিনি আত্মজীবনীটি লিখেছিলেন? 1966 থেকে 69 সাল। 7 নম্বর প্রশ্ন আছে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর মৃত্যুর পর কবে দেশে ফিরেন? বঙ্গবন্ধুর মৃত্যুর পর দেশে ফিরেন 17 মে 1981 সালে। 8 নম্বর প্রশ্ন আছে, 32 নম্বরের বাড়িটা কবে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয়? শেখ হাসিনাকে ফেরত দেওয়া হয় 12 জুন 1981 সালে। 9 নম্বর প্রশ্ন আছে, অসমাপ্ত আত্মজীবনী ছাড়াও বঙ্গবন্ধু আর কোন গ্রন্থ লিখেছেন? স্মৃতিকথা, কারাগারের রোজনামচা, চীন ভ্রমণের কাহিনী, সবগুলো। 10 নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটির মূল্য কত? 525 টাকা। 11 নম্বর প্রশ্ন আছে, 26শে মার্চ 1971 সালের স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন কিসের মাধ্যমে? ওয়্যারলেসের মাধ্যমে। এই প্রশ্নটা 36তম বিসিএসে এসেছিল। 1 নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধুর জন্ম হয় কোন জেলায়? বঙ্গবন্ধুর জন্ম হয় ফরিদপুর জেলায়। বঙ্গবন্ধুর গ্রামের পাশে কোন নদী অবস্থিত? এটি সাব রেজিস্ট্রার 2017-তে পড়েছিল। বঙ্গবন্ধুর গ্রামের পাশে কোন নদী অবস্থিত? মধুমতি নদী অবস্থিত। 3 নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধুর জন্ম হয় কোন বংশে? বঙ্গবন্ধুর জন্ম হয় শেখ বংশে। তারপরের প্রশ্ন আছে, অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে শেখ বংশের গোড়াপত্তন কে করেন? শেখ বংশের গোড়াপত্তন করেন শেখ বোরহানউদ্দিন। 5 নম্বর প্রশ্ন আছে, বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহর সঙ্গে কোন পূর্বপুরুষ এদেশে আসেন? 5 খ দরবেশ আওয়াল। 6 নম্বর আছে, অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে শেখ মুজিবুর রহমানের বাড়িতে কয়টা দালান ছিল? শেখ মুজিবুর রহমানের বাড়িতে দালান ছিল 4টা। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কাকে উৎসর্গ করে যান? অসমাপ্ত আত্মজীবনী উৎসর্গ করে যান কাউকেই নয়, বাবাকেও নয়, মাকেও নয়, হোসেন শহীদ সোহরাওয়ার্দীকেও নয়, কারণ তিনি লিখতে লিখতেই তার জীবন অবসান হয়। 8 নম্বর প্রশ্ন আছে, অসমাপ্ত আত্মজীবনী ইংরেজিতে অনুবাদ করেন কে? ইংরেজিতে অনুবাদ করেন প্রফেসর ফখরুল আলম। 9 নম্বর প্রশ্ন আছে, অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা লেখেন কে? অসমাপ্ত আত্মজীবনীর ভূমিকা লেখেন শেখ হাসিনা। 10 নম্বর আছে, ভূমিকা লেখার সময় শেখ হাসিনা কোথায় ছিলেন? ভূমিকা লেখার সময় শেখ হাসিনা জেলে ছিলেন। প্রশ্ন আছে, অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে বঙ্গবন্ধুর স্ত্রীর ডাকনাম রেনু। প্রশ্ন আছে, অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে বঙ্গবন্ধুর মায়ের নাম কি? বঙ্গবন্ধুর মায়ের নাম সায়রা খাতুন। বঙ্গবন্ধুর জন্ম। 6 নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধুর জন্ম একটি টিনের ঘরে। 7 নম্বর প্রশ্ন আছে, অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে শেখ বংশের সাথে লড়াই হয় রানী রাসমণির সাথে। 8 নম্বর আছে, বঙ্গবন্ধুর সহধর্মিণীর দাদা ও বঙ্গবন্ধুর দাদা ছিলেন চাচাতো ভাই। অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে শেখ মুজিবুর রহমানের নানার নাম কি? শেখ মুজিবুর রহমানের নানার নাম শেখ আব্দুল মজিদ।
10 নম্বর আছে, যেদিন বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করে কলকাতায় পড়তে যান সেদিন তার বাবা পেনশন পান। পরের প্রশ্ন আছে, অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে ছোট সময়ে বঙ্গবন্ধু ছিলেন দুষ্ট প্রকৃতির। 2 নম্বর, বঙ্গবন্ধুর চোখে সমস্যা দেখা দেয় 1936 সালে। 3 নম্বর আছে, বঙ্গবন্ধুর গ্লুকোমা রোগ ধরা পড়ে কত সালে? বঙ্গবন্ধুর গ্লুকোমা রোগ ধরা পড়ে 1936 সালে। এটা উপজেলা সমাজসেবা অফিসার 2002 সালে পড়েছিল। অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে বঙ্গবন্ধুর চক্ষু রোগের চিকিৎসা হয় কোথায়? চক্ষু রোগের চিকিৎসা হয় কলকাতায়। 5 নম্বর আছে, চতুর্থ শ্রেণীতে বঙ্গবন্ধু কোন স্কুলে ভর্তি হন? চতুর্থ শ্রেণীতে বঙ্গবন্ধু গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। 6 নম্বর আছে, শেখ মুজিবুর রহমানের মা কোথায় থাকতেন? শেখ মুজিবুর রহমানের মা গ্রামের বাড়িতে থাকতেন। অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে 1934 সালে শেখ মুজিবুর রহমান কোন শ্রেণীতে পড়েন? শেখ মুজিবুর রহমান 7ম শ্রেণীতে পড়েন। 8 নম্বর আছে, বঙ্গবন্ধু বেরি রোগে আক্রান্ত হন 1934 সালে। 9 নম্বর আছে, কোন শ্রেণীতে পড়াকালীন বঙ্গবন্ধু বেরিতে আক্রান্ত হন? বঙ্গবন্ধু 7ম শ্রেণীতে যখন পড়তো তখন বেরিতে আক্রান্ত হন। 10 নম্বর আছে, বঙ্গবন্ধু সর্বপ্রথম কোন ধরনের বড় রোগে আক্রান্ত হন? বেরি রোগ। শেখ মুজিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জ সদর হতে কত দূরে? 14 মাইল। 2 নম্বর আছে, বঙ্গবন্ধুর জীবনে যে ষড়যন্ত্র মামলায় প্রথম ফেঁসে গিয়েছিলেন সেটি হচ্ছে খুনের চেষ্টা মামলা। 3 নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধুর বাবা কি পোস্ট হতে অবসর গ্রহণ করেন? বঙ্গবন্ধুর বাবা সেরেস্তাদার হতে অবসর গ্রহণ করেন। 4 নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধু প্রথম কারাবাসের সময়কালের স্থায়িত্ব ছিল 7 দিন। 5 নম্বর প্রশ্ন আছে, বঙ্গবন্ধুর চক্ষু রোগের চিকিৎসা করেন কে? বঙ্গবন্ধুর চক্ষু রোগের চিকিৎসা করেন শিবপদ ভট্টাচার্য। 6 নম্বর প্রশ্ন আছে, অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে বঙ্গবন্ধুর চোখের অপারেশন হয় কোথায়? 6 গ, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। 7 নম্বর আছে, বঙ্গবন্ধু চশমা পরেন কত সালে? বঙ্গবন্ধু চশমা পরেন 1934 সালে। অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে বঙ্গবন্ধু পুনরায় লেখাপড়া শুরু করেন কত সালে? পুনরায় লেখাপড়া শুরু করেন 1937 সালে। বঙ্গবন্ধু গোপালগঞ্জ মিশন স্কুলে ভর্তি হন কবে? 9 ক, 1937 সালে। বঙ্গবন্ধু ছোটকালে কেমন ছিলেন? বঙ্গবন্ধু ছোটকালে একগুঁয়ে ও দুষ্টু প্রকৃতির ছিলেন।